গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবার, আমি টুমকি তোমাদের মাঝে চলে এসেছি। দেখো, আজকে খাসির মাংসটা দেখতে পাচ্ছ। রবিবার বলে কথা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো, আজকে আমি তোমাদেরকে পুরো রান্নাটা দেখাবো না, কিছু কিছু দেখাবো, কিছু কিছু আবার আজকে একটু ঘুরতেও যাব। ঠিক আছে, চলো, যেটুকুনি পেরেছি ক্যামেরা করতে সেটুকুনি তোমরা দেখো। আজকে ম্যারিনেটটা দেখাবো তোমাদেরকে। বন্ধুরা দেখো, খাসির মাংস আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে কি কি মশলা দেব, রবিবার বলে কথা, খাসির মাংস না হলে হয়? আর তো সারা সপ্তাহ মানে কি বলবো, মাছ খেতে খেতে আর ভালো লাগে না। তাই রবিবার দিনকে খাসির মাংস পেঁয়াজ আদা রসুন যেরকম নর্মাল, এই গরমে বেশি মশলা দেব না, অল্প মশলা অল্প তেল দিয়েই করব খাসির মাংসের পাতলা পাতলা ঝোল। আজকে তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারবো না, কারণ রবিবার দিনকে আমাদের বাড়িতে মাংস রাত্রবেলা মানে করব, আজকে করেছি, কিন্তু রাতের বেলা মাংস খাবে না আমার অঙ্কিতার বাবা আর আমার মেয়ে। তার জন্য আবার মাছ করতে হয়েছে। তার জন্য পুরো ভিডিওটা আজকে কমপ্লিট দেখাতে পারবো না। কিন্তু বন্ধুরা, তোমরা তো জানোই খাসির মাংস এর আগেও আমি দেখিয়েছি পেঁয়াজ আদা রসুন কীরকম কী করছি, কীরকম মাখছি, ওই মাখা পর্যন্তই দেখাবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। দেখো, টমেটো দেখতেই পাচ্ছ, সব আমার শাশুড়ি মা কেটে দেয়। কাঁচা লঙ্কা আমিও কাটি, যখন শরীর ভালো না থাকে তখন আমিও কাটি। আচ্ছা দেখো, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে মাংসটাকে ম্যারিনেট করব। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক কমেন্ট, আর নতুন যারা দেখছো তারা টুমকির পাশে থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, পেঁয়াজ আদা রসুন পেস্ট করব, লঙ্কা একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো করে পেস্টটা হয়। দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। বন্ধুরা দেখতে থাকো, পাশে থাকো, টুমকির পাশে থাকো। আজকে বোয়াল মাছও এনেছে, তোমাদেরকে সব দেখাবো। বোয়াল মাছটা রাতে, তোমরা তো জানোই টুমকি দোবেলার রান্না করে রাখে পার্ট বাই পার্ট। আমি ডালটা, আমাদের বাড়িতে ডালটাও আবার লাগে, তোমরা তো দেখোই। আজকে ডাল দেখাবো না, আজকে শুধু খাসির মাংসের ম্যারিনেটটা দেখাবো, আর তোমাদেরকে বোয়াল মাছ দেখাবো। বোয়াল মাছটা রাতের জন্য বেশ মাখিয়ে দিয়ে বসাবো। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা বাটা আর পেঁয়াজ, কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। মাখতে হবে ভালো করে, একদম মাংসের গায়ে যেন এমনভাবে মাখা হবে, মাংসের গায়ে যেন মশলাটা আর তেলটা লেগে যায়। বন্ধুরা দেখতে থাকো, পাশে থাকো। দেখো মাখছি, ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে কষলে কষলে মাখতে হবে যেন প্রত্যেকটা মশলা আর তেল মাংসের গায়ে লেগে থাকে। এরকম করে মাংস মেখে ম্যারিনেট করে নিশ্চয়ই তোমরাও করো। তোমরা কীরকম করে মাংস রান্না করো একটু জানাবে। তোমাদের কমেন্ট পেয়ে আমার সত্যি ভালো লাগছে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাকে ভালো লাগছে। সাথে থাকো, টুমকির পাশে থাকো। দেখো ম্যারিনেট হয়ে যাচ্ছে মাংস, কিছুক্ষণ রেস্টে রাখা হবে, তারপরে রান্নাটা করব। তোমাদের আজকে আমি রান্নাটা দেখাতে পারবো না, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে।
তোমরা কেউ স্কিপ করবে না বন্ধুরা, তোমরা একবারে দেখবে। তারপরে আজকে একটুখানি রবিবার, একটু মায়ের মন্দিরেও যাব দেখতে। হয়ে গেল মাখা। বেশ ভালো গন্ধটাও বেরিয়েছে, সর্ষের তেলের সঙ্গে মশলা যে মাখানোর যে গন্ধটা ওটা বেরিয়েছে, খুব ভালো লাগছে। টমেটো দিয়ে দিলাম মশলার সঙ্গে, মানে যখন তেলে যখন কষাবো তখন একদম টমেটো গলে যাবে। টমেটো না হলে না কোনো কিছুতে, মাছে বলো মাংসে বলো, টমেটো না হলে বেশ ভালো লাগে না। টমেটোটা দিলে স্বাদটাই অন্যরকম হয়। বেশি গুঁড়ো মশলা ইউজ আমি করি না। দেখো ভালো করে মেখে নিয়েছি, আরও ভালো করে মাখছি, যেন প্রত্যেকটা মাংসের গায়ে যেন তেল মশলা যেন ঢুকে যায়। বন্ধুরা তোমরাও কি এরকম করে মাংস ম্যারিনেট করো? এবারে আমি মাছ আর মাংসটা দেখাবো না, দেখো অনেকটাই বড় হয়ে যাবে। এটা কি মাছ বলো তো? একটু দেখে গেস করো কি মাছ। এটা হচ্ছে বোয়াল মাছ। কি কি দিয়েছি? কালো জিরে দিয়ে দিয়েছি, আর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু পেস্ট, মানে রসুন, একটু আদা আর পেঁয়াজ কুচি ভালো করে মাখিয়ে। দেখো আমার শাশুড়ি মার জন্য মানে শিং মাছ, সেই শিং মাছ অল্প তো, আবার একটার অন্যভাবে রান্না করব, তার জন্য একবারে দিয়ে দিলাম। রাতের একদম পার্ট বাই পার্ট রেখে দিই, সকালে দুপুরের রান্না আর রাতের রান্না। রাত্রবেলা বন্ধুরা তোমরা তো জানোই আমাকে কাজে বেরোতে হয়, আমার স্কুল থাকে, কারণ ওখান থেকে এসে আবার রান্না করব। এবারে তেলটা গরম হয়ে গেল, বসিয়ে দিচ্ছি বোয়াল মাছ। একে একে বোয়াল মাছ খেতে কার না ইচ্ছে করে বলো? খুব ভালো লাগে এরকম মেখে বসিয়ে দিলে। বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, আর টুমকির পাশে থাকো। দেখো মাখিয়ে দিয়ে বসালে খুব ভালো লাগে। বন্ধুরা তোমরাও কি এরকম করো? তাহলে কমেন্টে একটু জানিও। দেখো এবারে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, বেশ ছড়ানো জায়গায় দিয়ে বসালে মাছ ভাঙে না, আর খুন্তি দিয়ে বারে বার রান্না করে খোঁচা দিলে মাছ ভেঙে যায়। কত সুন্দর। এক পিঠটা হয়ে গেলে ও পিঠটা আমি উল্টে দেব। দেখতে থাকো, পাশে থাকো আমার। বেশি আর দেখাবো না, এবারে একটুখানি ঘুরতে যাওয়ারটা দেখবো। মায়ের মন্দিরে গেছিলাম, দেখো মায়ের দর্শন সবাই করে নাও একদম। দেখো কত সুন্দর পুরোহিত মশাই বসে রয়েছে। মায়ের মন্দির, একটু রবিবার একটু ঘুরতে তো যেতে হবে, তাই কালী মাতার মন্দির একটু দর্শন করো। লাস্টে তোমাদের একটু ঘুরিয়েও দিলাম। বন্ধুরা ব্লগটা কীরকম কী লাগছে জানিও কমেন্টে, আর টুমকির পাশে থেকো। যেভাবে তোমরা মানে নতুন নতুন কমেন্ট করছো, বেশ ভালো লাগছে ভিডিও বানাতে। সাথে থাকো, পাশে থাকো। মায়ের মন্দির দেখেছো? মাকে দেখো, দর্শন করো। কত সুন্দর দেখো, খুব সুন্দর মায়ের মন্দির। নিচেও রয়েছে, ওপরেও মায়ের মুখ রয়েছে। মা কালীকে দর্শন করো। পুরো মন্দিরটা এবারে দেখাবো। দেখো বাইরে থেকে দেখো মন্দিরটা, দেখো দারুণ। আমার এই
ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই পর্যন্তই।